हजरत फखरे बंगाल रहमतुल्लाहि अलैहि एक मजलिसे खाना खाइते बसছেন ওনার বাবাও মজলিসে খানা খাইতে বসছেন একই মজলিসে ফখরে বাঙ্গাল বসছেন ডাইন সাইডে আর বাবা বসছে বাম সাইডে লাইন ধরে বসছে তো বাম সাইডে হইল বাবা ডাইন সাইডে কেডা ছেলে এখন ছেলের থেকে বাবা বড় তো মুরব্বি না মুরব্বি এখন ওই হাত ধোয়াইবার জন্য মাদ্রাসার ছাত্র আসছে হাত ধোয়াবে আইসা দেখে মুরব্বি কোন সাইডে বাম সাইডে আর ছেলে ডাইন সাইডে একদিকে হইল মুরব্বি ডাইন সাইড দিয়ে হইল সুন্নত এখন যেই ছেলে হাত ধোয়াইতে আসছে সে কাছে আইসা কোন দিকে যাবে কোন দিকে না মুরব্বিরে থইয়া ছেলেরে হাত ধোয়াই কেমনে আবার যদি ছেলেরে বাদ দিয়া তাইলে ওই দিকে হাত ধোয়া তাইলে হইলে বাম সাইড সুন্নতের খেলা ফখরে বাঙ্গাল অবস্থা বুঝে ফেলছেন বুঝে ডাক দেখা হ্যাঁ বেটা নবী বড় না বাপ বড় ছেলেটা উঠতে হুজুর নবী বড় নবী বলো তাইলে আমার আগে হাত ধোয়া বাবার চাইতে নবী তিনজনে কইছে প্রত্যেকে যার যার ডাইনে বামে লোকটারে চিনেন ডাইন ভাবে দেখা যদি কথা না কয় মনে করবেন হ্যাঁ অন্য দলের মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক দুইজন যুদ্ধের ময়দানে নামছে বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান তখন ইসলাম কবুল করে নাই আবু জেহেলের পক্ষে নামছে আর আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পক্ষে নামছে দুজন বদরের যুদ্ধে কথা শুনতেছেন বুঝতেছেন তো বাপ কোন পক্ষে নবীর পক্ষে আর ছেলে বদরের যুদ্ধের পরে আব্দুর রহমান ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু তাআলা বাপ বেটা দুইজনে মিলে কথাবার্তা বলতেছেন এই কথার ভিতরে বলতেছেন আব্বা বদরে যে যুদ্ধে নামছিলাম আমি ছিলাম আবু জেহেলের পক্ষে আর আপনি ছিলেন আল্লাহর নবীর পক্ষে প্রচন্ড বেগে যখন যুদ্ধ চলতেছিল তখন কয়েকবার আমার তলোয়ারের কাছাকাছি আপনারে পাইছিলাম ভাই যখন তলোয়ারটা আপনারে মারবো এমন সময় আপনার চেহারাটা দেখা মায়া লেগে গেছে আপনি শুরু সময় আমারে গোসল করাইছেন খানা খাওয়াইছেন কুলে নিছেন আমি কান্দলে আমারে জুলাইয়া তারপরে কান্দা থামাইবার চেষ্টা করছেন আমার মুখে চুমু খাইছেন আঙ্গুল ধরে ধরে হাঁটাইছেন গোসল করাইছেন এই সব আমার চিত্র মনে হয়েছে আপনার চেহারা দেখা মায়া লেগে গেছে এই জন্য আমি তলোয়ার মারতে পারি নাই আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে শোন বেটা ওই যুদ্ধের ময়দানে যদি তরে আমি পাইতাম আমার তলোয়ারের সামনে তো তোর গর্দানটা কাটতে আমার 1 সেকেন্ড সময় লাগতো না তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে নবীর মহব্বত আমার অন্তরে বেশি মহব্বত বেশি কার রে নবীর মহব্বত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হইল আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনে মিলে কথাবার্তা বলতেছেন ছেলে আব্দুল্লাহ বলতেছেন আব্বা আল্লাহ যে আমাদের উপরে কত রহম করছেন কত দয়া করছেন কত মায়া করছেন আপনিও মুসলমান আমিও মুসলমান আমরা দুজন বাপ বেটা মুসলমান যদি আপনি মুসলমান থাকতেন আর আমি যদি কাফের থাকতাম কাফেরদের পক্ষ হইয়া যদি আমি যুদ্ধের ময়দান নামতাম আপনি যদি মুসলমানদের পক্ষ হইয়া নামতেন তাইলে তো যুদ্ধের ময়দানে আপনার সামনে ফাইলেও আমি আপনার উপরে তলোয়ার চালাইতে পারতাম না তার কারণ হইল আপনি তো বাপ হযরত ওমর ইবনে খাত্তাব কো শুন বেটা তুই যদি কাফের হইতে আর যুদ্ধের ময়দানে নামতে আর আমি যদি মুসলমান হইতাম তোরে যদি যুদ্ধের ময়দানে আমি পাইতাম তোর গর্দানটা কাটতে 1 সেকেন্ড সময় লাগতো না তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে নবীর মহব্বত অন্তরে বেশি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন নাম হইল উম্মে হাবিবা, তার বাবার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান ফতে মক্কার সময় ইসলাম কবুল করেছেন। এর আগে খন্দকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান, কাফেরদের পক্ষে মক্কার লিডার। সুলহ হুদাইবিয়ার পরে সুলহ হুদাইবিয়ার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মদিনায় আসছে। মদিনায় আইসা ডাইরেক্ট চলে গেছে আল্লাহ নবীর ঘরে। কারণ নবীর ঘরটা কার ঘর? তার মেয়ের ঘর। তো মেয়ের বাসায় গেছে বাবা, কোন আপত্তি আছে? বাসে গর্বের সাথেই যাইয়া দরজায় আওয়াজ দিছে। পরে উম্মে হাবিবা দরজা খুলছেন। খোলার পরে যখন ভিতরে প্রবেশ করছে, এখন বাপ যখন আইছে, বাপ আইলে মেয়ে কি করে? ভালো নরম বিছনাটা, ভালো জিনিসটা সামনে আগে দেয়, হাত বসেন, এরপরে হাত দিয়ে ফাঁকা টাকা করা লাগলে করে, বুঝেন না, শরবত বানিয়ে, তাই তো কাম। এখন যেই ভিতরে গেছে, যাওয়ার পরে বসার জায়গা যেখানে রাসূল বসে, রাসূল শুই, ওই জায়গার মধ্যে যে বিছনাটা বিছানো ছিল ঠান্ডা উড়াইয়া খালি করে তারপরে বসছে বসার। আবু সুফিয়ান চোখ রাঙে, এখন তুই এরকম ওইলে কবে থেকে? তুই আমার এরকম হইলে কবে থেকে? বলে কি হয়েছে? বলে আমি করে আসছি, তুই ভালো করে বিছানিসটা বিছাইয়া দিবে, নরম জায়গা করে দিবে, আমি বাপ, আমি এখানে বসবো, আমার ইজ্জত করবে, সম্মান করবে। তুই যে বিছানা এখান থেকে আরো উড়ে জায়গাটা খালি করে আমার বসতে কইছ। উম্মে হাবিবা ডাক দিয়া কয়, তুমি হইলা মুশরিক, কাফের, নাপাক, বিশ্ব নবীর বিছনায় বসতে পারে না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের পবিত্র বিছানায় কোন মুশরিক, কাফের, নাপাক বসতে পারে না। কারণ হলো তুমি বাবার চাইতে নবীর মহব্বত আমার অন্তরে বেশি আছে। মহব্বত যদি শিখতে চান তাইলে শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম থেকে মহব্বত শিখা লাগবে। আর সাহাবায়ে কেরাম মহব্বত শিখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরত আবু বকর সিদ্দিকের কাছ থেকে। তামাম পৃথিবীর সমস্ত ওলি, আব্দুল গাউস, কুতুব, আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির যত দেখতেছেন কিয়ামত পর্যন্ত যা আসবে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, সকলের যদি মহব্বত একত্রিত করা হয়, আবু বকর সিদ্দিকের এক রাত্রের সমান হবে না। কত মহব্বত করতেন আবু বকর সিদ্দিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে হুজুরের বিছনায় শোয়া সুজা ডাইরেক্ট চলে গেছেন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিকের ঘরে। হিজরতের রাত্রি, অনেক লম্বা চড়া ঘটনা, মাইসকান্দানি হয়ে গেছে। দরজায় যাইয়া আওয়াজ দিছে, পরই আওয়াজ দেওয়া মাত্রই দরজাটা খুলে ফেলছে। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করেই আবু বকর সিদ্দিককে বলতেছেন, তোমার ঘরের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে এই রুম থেকে সরায়া রুমটা খালি করো, খাস কথা আছে, পার্সোনাল আলাপ। আবু বকর সিদ্দিক যে উত্তরটা দিয়েছেন এটাও ভালো করে খেয়াল রেখেন। আবু বকর সিদ্দিক বলেছেন, হুয়া আহলি ওয়া আহলুকা, এরা যেমন আমার যেমন আহাল, আপনারও আহাল। আমার আওলাদ আপনার আওলাদ, আমার জীবন বিশ্বস্ত আপনারও বিশ্বস্ত, আমার ফ্যামিলি আপনারও ফ্যামিলি। সুতরাং আমার সামনে আমি বিশ্বস্ত হিসাবে যেই কথা বলতে পারবেন তাদের সামনেও বলতে পারবেন। বলেন কারে কয় মহব্বত? হুজুর বলছেন চলো, বাস চলো কইছে, আর কোনো কথা নাই, ডাইরেক্ট হুজুরের সাথে চলছে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে তারপরে রাসূলকে বলতেছেন, হুজুর, ও আল্লাহর হাবিব, আপনি তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, সোয়ারি রেডি, আপনি সোয়ারিতে উঠেন, পাহাড়ের উপরে উঠতে হবে, সেখানে যে আমরা আত্মগোপন করব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, আবু বকর, সোয়ারি তো তুমিও আনো নাই, আমিও আনি নাই, সোয়ারি কোথায় পাইলা?
হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর মেরাজের রাত্রিতে সোয়ারির দরকার হয়েছে, জিবরাইল আমিন আপনার জন্য বুরাক পেশ করেছিল, আজকে হিজরতের রাত্রিতে সোয়ারির দরকার, আবু বকর সিদ্দিক আপনার নিজেই সোয়ারি, উঠেন আমার কাঁধে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠছেন। এবার রাসূলকে যে কাঁধে রইছে হে কই যাইব, ঘুমাই গেছে। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আগমন করেছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। তায়েফের লোকজন তখনকার সময়ে সিস্টেম ছিল, তায়েফ ছিল গ্রাম, তায়েফের আবহাওয়া খুব ভালো, আর মক্কার আবহাওয়া শহর, এটার আবহাওয়া গরম। এই জন্য ছোট বাচ্চা জন্মগ্রহণ করলে লালন পালন করার জন্য, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য, মুক্ত হওয়ার জন্য তাইফে দিতেন। তো তাইফের লোকজনের তখনকার সিস্টেমই ছিল বাচ্চা পালন করা। মক্কাতে আসতো, বছরে 1-2 বার আইসা তারপরে নতুন বাচ্চা যাদের জন্ম হয়েছে বাচ্চাগুলির সাথে নিয়ে যাইতো লালন পালন করার জন্য। কাফেলা একসাথে আসতো, অনেকগুলি লোক একত্রিত হইয়া পাড়া প্রতিবেশীর ভিতরে সব জায়গার মধ্যে ডুল পিটিয়ে দিত, জানাই দিত এমুক দিন কাফেলা মক্কায় যাবেন বাচ্চা আনার জন্য। তো যারার মা শুরু বাচ্চা আছে, যাদের স্তনে দুধ আছে, তারা ওই বাচ্চা পালন করার জন্য মক্কায় যাইতেন কাফেলা লইয়া, বিরাট লম্বা কাফেলা। তখন তো আমাদের মতো আর এখনকার মতো এত রাস্তাঘাট তো ছিল না, পাহাড় পর্বত। তো এই তায়েফ থেকে রওনা হয়েছেন গাদার উপর সওয়ার হইয়া। হালিমাতুস সাদিয়ার গাদাটা খুব দুর্বল, অন্যান্য লোক যে যাইতেছে ওদের গাদা খুব আগে আগে চলতেছে, আর পেছন দিক থেকে হালিমাতুস সাদিয়া পেছনে করে কতক্ষণ পর পর ওদেরকে ডাকে, ও ভাইরা তোমরা আমার লয়ে যাও। 2-3 বার ডাকার পর ধর তোর লয়ে গেলে উপায় আছে, 3 দিনে বসতাম, তুই বেরো থাক। এই কথা কইয়া তারা সবাই চলে গেছে। চলে যাইয়া আপনি মনে করেন যে আমাদের ওই যে গাটুরা পার হইয়া মেড্ডা বাস স্ট্যান্ডের এখানে আইসা, মেড্ডা বাস স্ট্যান্ড আর গাটুরা না করলে আপনারা বুঝতেন না। তো ওখানে আইসা তাদের ওই যে উটগুলি গাদাগুলি যেগুলি ছিল সেইগুলির এই জায়গায় রাখিয়া কয়েকজন লোকরে তাদের পাহারাদার হিসেবে রাখিয়া এরপরে মানুষগুলি দৌড়াই যায় ঢুকতো অলি গলিতে কার ঘরে বাচ্চা আছে। আপনারা দৌড়ায় ঢুকতে গেলে দৌড়ায় ঢুকতে এই জন্যে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি যদি হয়, তার ছেলে পালন করলে একটু টাকা বেশি পেত না, কথা কোনো দিন। আবার যদি মেয়রের ভোলা হয়, হ্যাঁ এমপির ছেলে যদি হয়, উপজেলা চেয়ারম্যানের ছেলে যদি হয়, তো এই ধরনের বাচ্চা যাতে তাড়াতাড়ি করে পায় দৌড়ে ঢুকতো। দুঃখ ইমার মহল্লার ভিতরে ঢুকছে, ঢুকিয়া দরজার মধ্যে আওয়াজ দেয়, আওয়াজ দিলেই ভিতর থেকে জিগাই কে, বাহির থেকে কয়ে আমরা তাইফ থেকে আসছি, আপনার ঘরে কোনো বাচ্চা আছে লালন পালন করতে দেওয়ার মতো? ভিতর থেকে যদি বলতো আছে, 2 নম্বর প্রশ্ন হইল বাবা আছে। যদি ভিতর থেকে বলে যে হ্যাঁ বাবাও আছে, তাইলে বলে দরজাটা খুলেন। আর যদি বলে বাবা নাই, তাইলে এইখানে দেরি করে লাভ আছে? কারণ বাবা জের নাই, হেরে ফাইলে কোনো লাভ আছে? হেরে ফাললে তো হেরে যায় দেখবে কেটা মাস পরে, এরপরে আবার উপহার টুপহার দিব, এগুলো কেটা দিব। এই জন্যে বাবা নাই বললেও আবার আরেক দরজায় দৌড়ে যায়। তো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে যখন আওয়াজ দেয় কে, বলে আমরা তাইফ থেকে বাচ্চা পালন করার জন্য আসছি, বাচ্চা আছে? ভিতর থেকে বলে হ আছে। যদি জিগে বাবা আছে, বলে নাই, নাই কইল এই দরজার খুলতে কয় না। একের পর এক সবাই যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে যাইতে তার যে নিব হে পিছে আছে, ঘুমাইছে সব, যে নিব হে পিছে আছে, দুর্বল গাদা লই আইতাছে। এইভাবে মক্কা নগরীর যত বাচ্চা পালন করার মতো সব দিয়ে গেছে একজনে। হালিমাতুস সাদিয়া যখন ঢুকছে, খালি ঢুকিয়া প্রত্যেক বাসায় টোকাটা দিল, বাচ্চা আছে, কতখানি করতে আইছিল, এতক্ষণ করতে আইছিল। সকাল 9টার থেকে মানুষ বাচ্চা তালাশ করা শুরু করছে, এখন বাজে 12টা। কোন আসলা বলে আসিল লয়ে গেছে, এরকম টুকাইতে টুকাইতে এরপরে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায়। যায় যখন টুকা দিছে, ভিতর থেকে বলে হ আছে।
হালিমাতুস সাদিয়া খুব খুশি, পাইছি। বাবা আছে নাই? হালিমাতুস সাদিয়ার স্বামীরে ডাক, দেখো স্বামী আইসি এত দূর থেকে কষ্ট কইরা, খালি যায় লাভ আছে? কোনো বাচ্চা কোনো বাসায় যখন বাচ্চা নাই, তাই এটা বাপ যখন নাই, দেখি না যদি বাচ্চাটা পছন্দ হইলে আচ্ছা টাকা পয়সা কিছু কম পাইলো, খালি যাওয়ার থেকে এইটা নিয়ে গেলাম, নাই মামুর থেকে কানা মামু বালা। তো স্বামী এজাজত দিছে, ভিতরে ঢুকছে, ঢুককে যখন খালি বাচ্চাটা কোলে নিছে, আল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বাস্থ্যটাও খারাপ, আর আমার স্থলের মধ্যে তেমন দুইটা বাচ্চা লালন পালন করার মতো তেমন দুধ নাই। যেই খালি মোহাম্মদকে কুলে নিছি, স্বাস্থ্য বালার স্তনগুলিও দুধে ভরপুর। আমিনা আল্লাহর নবীর মা বলতেছেন যে আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, অনেক মানুষের চেহারা দেখছি, এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। হালিমাতুস সাদিয়া উঠে কো, হাই হাই, আপনি দেখলে আর কয়জনকে দেখছেন? আপনি তো দেখেন শুধু এখানে ঘরে বসে, এখানে আশেপাশে যারা আছে, আমরা বাচ্চা পালন করাই আমাদের কাজ। কত বাচ্চা আপনাদের মক্কার, কত দরি মানুষ, কত লিডারের বাচ্চা নিলাম, কত বড় বড় ব্যবসায়ীর বাচ্চাদের নিলাম, নেওয়ার পরে তারপরে তাদেরকে লালন পালন করলাম। আর আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী জ্ঞাতিরা বাচ্চা পালন করে, এগুলো এদের কাজ। হাজার হাজার বাচ্চাদের চেহারা দেখছি, কিন্তু এত সুন্দর চেহারা কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব ভাই, তোমরা দেখলে কুদ্দুর দেখছো? তোমরা তো মক্কার ভিতরে। ও হালিমা, তুমি দেখলে কুদ্দুর দেখছো? যে মক্কার বাচ্চাকে চার, তাই ভেজে থাকে সেই বাচ্চাকে চার। আমি শামে যাই, ইরাকে যাই, তারপর আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এখানে হাজার হাজার মানুষ জিয়ারত করার জন্য আসে, তাদের চেহারা দেখি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার চোখেও এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। জিবরাইল আমিন এসে কয়, আব্দুল মুত্তালিব তুমি দেখলে কুদ্দুর দেখছো? মুহূর্তের ভিতরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় সফর করি। শুধু তাই না, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের চেহারা দেখেছি, সব নবীদের সাথে কথা বলছি, সব নবীর কাছে ওহী নিয়ে গেছি। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি, নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠতে দেখছি, সুলাইমানকে সিংহাসনে দেখছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে দেখছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখছি, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে বসে কথা বলতে দেখছি, হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখছি। আমি জিবরাইল সাক্ষ্য দিচ্ছি, আমার চোখে মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখিনি। মুসলমান, এরপরে তো শুনবে আল্লাহ ডাক দিয়ে কয়, এই জিবরাইল তুই দেখবে কোত্থেকে? ঘুমাইছেন? আল্লাহ করে দেখবে কোথায় থেকে? কি নবীর চেহারা দেখছো, তার তামাম পৃথিবী দেখছো। আমি আল্লাহ পাক বলতে চাই, মুহাম্মদের চাইতে সুন্দর তো কাউকে বানাই নাই। বানাইলে না দেখতে, বানাইছি তো না। ও আমার ভাই, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া তার ওই দুর্বল গাদায় উঠছে। আগে যারা ওই যে আপনার এই মেড্ডার এখানে গাদাটা দ্বারা কে গেছেন, হেরা বাচ্চা লইয়া কইখার রয়েছে, এরা গেছে গে বিশ্বরুট পার হইয়া, বুঝে না কথা, এরা বিশ্বরুট পার হয়ে গেছে। আর এইখান দিয়ে হালিমা কি করছে, দুর্বল গাদা লইয়া খালি রওনা হয়েছে। ও মাই গো, হালিমাতুস সাদিয়ার গাদাতে যখন আল্লাহর নবী নিয়ে সওয়ার হয়েছে, বিশ্বরুট পার হইয়া এখন বেরতলা পার হয়ে গেছে। তো পেছন থেকে অন্যান্য গাদার কাফেলার এরা ডাকে, হালিমা একটা কথা কইতাম। বলে কি কথা? বলে আগের গাদাটা কত বেচছ আর এটা কত দা কিনছো? হালিমাতুস সাদিয়া কর বেচছেও না কিনছেও না, আগেরটাও। বলে আচ্ছা, আগেরটা যদি হয়ে থাকে তাইলে আমাদেরকে একটা জিনিস চিনে দাও, আমরাও তো অনেক সময় এরকম দুর্বল গাদা লইয়া বিপদে পড়ি, চিকিৎসা করাইবার জায়গা পাই না। এই ডাক্তারটা তুমি কোথায় পাইলা, কোন হাসপাতালে থাকে, যেই ডাক্তারের চিকিৎসার মধ্যে এত অ্যাকশন, আসার সময় দুর্বল আর যাওয়ার সময় এত সবল, ডাক্তারটাকে চিনে দাও। হালিমাতুস সাদিয়া বলে আমি ডাক্তারও দেখাই নাই। আল্লাহ ডাক দেখে, কি এর ডাক্তার তালাশ করছ আর কি এর দুর্বল আর সবল তালাশ করছ, বেচা কিনার কথাবার্তা বলো, উঠছে কে হিডা দেখ। সুবহানাল্লাহ, সকালে নাস্তার পরে কইেন, উঠছে কে গাদার উপরে হিডা দেখ।
কে উঠছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল গাদার উপর ওঠার পরে গাদার যদি অ্যাকশন এরকম হয়, গাদার যদি পাওয়ার এরকম হয়, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কাঁধে পাড়া দিয়েছেন। আবু বকর সিদ্দিক গোটা বিশ্বের সকলের এক দৌড় দিছে রাসূলকে নিয়ে, এক দৌড়ে গুহার মুখায় ওখানে যাই রাসূলকে নামাইছেন। নামাই বলছেন, হুজুর আপনি এখানে একটু ওয়েট করেন, দুনিয়ার গর্ত অন্ধকার এবং সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক। পাহাড়ের গর্ত অন্ধকার এবং এখানে সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক, সুতরাং আমি আগে গর্তের ভিতরে ঢুকবো, ঢুকার পরে তারপরে কোনো আক্রান্ত হলে সেখানে আমি হব। সাপ বিচ্ছু যা আছে সব সরায়া গর্তটাকে নিরাপদ করে আপনাকে সেখানে ঢুকতে প্রবেশ করতে হবে। তাহলে দুনিয়ার গর্ত, পাহাড়ের গর্ত, অন্ধকার, সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক। আবু বকর সিদ্দিক সেখানে আঁকে গেছেন, যাইয়া গর্তটাকে নিরাপদ করে রাসূলকে যাওয়ার কথা বলছেন। যাইয়া তারপরে নিজের পাগড়ি খুইলা পাগড়ি দিয়া গর্তটারে ঝাড়ু দিছে। ছোট ছোট সাপ বিচ্ছুর ছিদ্রিগুলি নিজের চাদর সিরা সিরা সমস্ত ছিদ্রিগুলি বন্ধ করছে। কয়েকটা ছিদ্রি বাচ্চা ওইটার মধ্যে চাপা দিয়া পাও দিয়া চাপ দিয়া তারপরে আসন পাইতে বসছে। বৈশা রাসূলকে বলছে, বিছনা রেডি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করেছেন। বিছনা কোথায়? বলে আমার কুল হবে আপনার জন্য বিছনা। কইতাম বুঝবেন তো কইলে। দুনিয়ার পাহাড়ের গর্ত অন্ধকার এবং সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক। সেই জায়গার মধ্যে যাওয়ার পালা যখন আসছেন, আবু বকর সিদ্দিক দুনিয়ার গর্তে আগে প্রবেশ করেছেন। রাসূলকে বলছেন নিরাপদ করার পরে আপনি আসবেন। কবরের গর্ত অন্ধকার, সেই গর্তের ভিতরে জাহান্নামের সাপ বিচ্ছু থাকাটা স্বাভাবিক। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর আমি কবরের গর্তে আগে যাব, পরে তুমি আসবা। দুনিয়ার গর্তে আবু বকর সিদ্দিক আগে, কবরের গর্তে এবার হযরত আবু বকর সিদ্দিক এই জায়গায় রাসূলকে কুলের মধ্যে শোয়াইছে। শোয়া হুজুরের চেহারা দেখতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, আমাদের হাতে যে কোরআন আছে এটাও কোরআন। দুই কোরআন, দুই কোরআন। এক কোরআন হইল আমাদের কাছে সাফা কোরআন, যেটা সেটা আল্লাহ পাকের কালাম, সেটাও কোরআন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন। এক কোরআন হলো এই যে কোরআন, এই কোরআন হইল আল্লাহ পাকের কালাম, এলমি কোরআন। আমার নবী হইলেন আমলি কোরআন, আমার নবী হইলেন আমলি কোরআন, আর এটা হইল এলমি কোরআন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি আল্লাহ পাক বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন তোমার নবীর জীবনী। হযরত আবু বকর সিদ্দিক মাথাটা হুজুরের উরাতের উপরে, হযরত আবু বকর সিদ্দিকের উরাতের উপরে আল্লাহর নবীর মাথা রাইখা জিন্দা কোরআন পড়তেছে। والضحى والليل إذا سجى ألم نجعل له عينين ولسانا وشفتين। পড়তেছে একটা একটা আয়াত, আর রাসূলের চেহারা দেখতেছে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে এত সুন্দর, চন্দ্র হলো আকাশের চন্দ্র আর মানে জমিনের চন্দ্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা, বেটা একবার উপরের দিকে তাকা, সারবার নিচ দিকে তাকা, কি দেখছ? কি দেখো? আসমানের চাঁদও দেখি, জমিনের চাঁদও দেখি। এবার সাহাবী জিজ্ঞেস করেছেন, আসমানের চাঁদ দিকে কি পাইলা আর জমিনের চাঁদ দিকে কি পাইলা? সাহাবী বলেন, খোদার কসম করে বলি, আসমানের চাঁদের মধ্যে কালো দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, এত সুন্দর চেহারা কোরআন, তুমি কি কিছু এই সম্পর্কে জানো? কোরআন বলে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। বলে তাই নাকি? বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা সম্পর্কে কিছু বলতে পারো? বলে আলাম নাজআল লাহু আইনাইন। বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিসান সম্পর্কে কিছু বলতে পারো? বলে ওয়া লিসানু ওয়া শাফাতাইন। বলে তাইলে হুজুর যে কথা বলতো এই সম্পর্কে কিছু বলবা? বলে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে তাইলে হুজুরের সিনাটা সম্পর্কে কিছু বলতে পারো? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের যে দুইটা হাত ছিল, হুজুরের ডান হাতটা সম্পর্কে কিছু জানো? বলে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে তাইলে বাম হাতটা সম্পর্কে বলো দেখি। বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে তাইলে হুজুর যে চলাফেরা করতো এই সম্পর্কে কিছু জানো? বলে কুল সিরু ফিল আরদ। বলে তাইলে হুজুর যে ঘুমাইতো এই সম্পর্কে কিছু বলতে পারো? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দুনিয়ায় আগমন করছেন, শুনছি উনি নাকি পৃথিবীতে আইসা বিবাহ শাদীও করেছেন। আচ্ছা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছেন স্ত্রীদের সম্পর্কে কোরআন তুমি কিছু বলতে পারো? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, তাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু লালন পালন করে বিবাহ শাদী দিয়েছেন, তাইলে হুজুরের মেয়েদের সম্পর্কে তুমি কিছু বলতে পারবা? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা তাইলে হুজুর যে নিজে বিয়ে করছেন তার শ্বশুর সম্পর্কে কিছু জানো? বলে ওয়াল্লাযিনা মাহু। বলে শ্বশুর তো একজন না আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে তাইলে হুজুর যে মেয়ে বিয়ে দিয়েছেন জামাইদের সম্পর্কে কিছু বলতে পারবা? বলে রুহামা উবাইনাহুম তারাকুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 30 পারা কোরআন হযরত আবু বকর সিদ্দিক কুরাতের উপরে হুজুরকে শোয়া জিন্দা কোরআন দেখতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয়, আবু বকর ভাই একটা কথা কইতাম। বলে কি কথা? বলে আমার জীবনের, ভালো করে বুঝেন, আমার জিন্দেগির, আমার জীবনের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, নফল, মুস্তাহাব যত ধরনের ইবাদত বন্দেগী আমার জিন্দেগিতে করছি সব কাটতি বান্দা তোমারে দিয়ে দিলাম। আল্লাহর নবীর যে তুমি দেখছিলা এই 3 রাত্রের 1 রাত্র আমারে দিয়ে দাও। ও আমার ভাইরা, সে আবু বকর সিদ্দিক রাসূলের আশিক না? আস্তে করে মানুষের শুনবে আশিক, আশিক কেমন আশিক? বুজুর্গ আমি যিনি বলেছেন আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে যখন জিবরাইল আমিন মেরাজে নিয়ে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন বলে হুজুর আগার একসের মুয়ে বরতর ফরাম ফরুগে তাজাল্লি বসুজাত ফরাম। যদি আমি আর চুল পরিমাণ সামনের দিকে বাড়ি তাইলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার সমস্ত পরগুলি জ্বলা শেষ হয়ে যাবে। হযরত জিবরাইল আমিন সামনের দিকে যাই নাই, আল্লাহর নবীকে একা ছেড়ে দিয়েছেন। ওই জায়গায় যদি আবু বকর সিদ্দিক থাকতো, শরীর জলকার তাকুক, আবু বকর সিদ্দিক রাসূলকে একা ছাড়তো না। কত বড় আশিক, কত বড় আশিক। আচ্ছা এইবার আপনাদের এই কিছু ওয়াজ আপনারা করবেন না, হইলে আমি এই যে শিবাসাবা রাস্তা দিয়ে এসে যাইবার সময় মানুষ আমার গাড়ি আটকায়, আমি করতাম না। আপনাদের দেখুন এই আবু বকর সিদ্দিক জুসনে জুলুস আর ঈদে মিলাদুন নবী আর রবিউল আউয়ালের 12 তারিখে জিলাপির দাম বাড়াইছে কয়দিন? ঘুমাইছো কয়দিন আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর আগমনের স্লোগান দিছে? কথা কন না দি, এখন কথা না কইলে মনে করুন যে ওই দলের। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান, হযরত আলী, 4 জন খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশারার 10 জন, শুধু তাই নয় আদনা একজন সাহাবী কোন রবিউল আউয়ালে বিশ্ব নবীর আগমনের স্লোগান দিছে, ঈদ ও মিলাদুন নবী কায়েম করছে। এটা যদি কেউ আমাকে দেখাইতে পারে আগামী বছর ব্রাহ্মণবাড়িয়াতে ঈদে মিলাদুন নবী পালন হবে, আমি থাকব সভাপতি। আমি সভাপতি চ্যালেঞ্জ করে গেলাম আজকে। ঈদে মিলাদুন নবী পালন করতে আসলে তোমরা বাধাপ্রাপ্ত হও, আমি সভাপতি থাকবো। আয়োধি কে বাধা দেয়? খালি একটা দেখাই দিবা যে একজন সাহাবী পালন করছে। কথা আসতে কই দি জি, একজন সাহাবী পালন করছে না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এবার শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, রাসূলকে মহব্বত করেন স্লোগান দিয়া, স্লোগান দিয়া। ফ্রামগেট দিয়া দোতলা বলবো বাসে আসতেছি আজকে থেকে প্রায় এই 25-30 বছর আগে। তো হঠাৎ করে নিচে তাকাইছি, তাকায় দেখি 2 সাইড দিয়া মাথার চুল কামাইনা মাঝখানটা গোড়ার ফিডেল লাগান 20-25 জন ছেলে পেলে একসাথে যেতেছে।
দেখি আমার পাশে একজন ছিল, তার আমি আঙুল দাও কোথা দিয়ে বলেছি এরা কোন দেশের। আমার সামনের সিটে একজন বসা, প্যান্ট শার্ট পরা, হে পেছন দিকে সাহেব আল্লাহ হুজুররা যে টিভিটা দিয়ে দেখে না, দুনিয়ার খোঁজ খবরও নাই। আমি কি দুনিয়ার খোঁজ খবর নেই, ফোলাফোন হয়েছে বেটা 10টা, দুনিয়ার খোঁজ খবর নেই, আজ এরা কথাবার্তা। আমরা তো এই দেশের চাউলের পাতে খাই, দুনিয়ার খোঁজ খবর নেই বেটা। কি হয়েছে বলে হুজুর কয়েকদিন আগে ব্রাজিল আর আর্জেন্টিনার যে খেলা হয়েছে, এরা মাঠে নামছি মাঝকান্দা গুড়ার ফিডেল লাগান চুল রেখা। আমরা দেশে যারা ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক, এরা লাগান চুল রেখা লাইছে। এইবার ওয়াজ কিন্তু আপনারা করবেন, আমি তো সব ওয়াজ কইতাম না। এবার আপনারা বলেন তো দেখি, যারা আর্জেন্টিনার ব্রাজিলের মতো মাথার চুল রাখছে, তাদের দেশের পতাকার রঙে গায়ে পোশাক বানাইছে, তাদের হাসর বুধ হইব ফখরে বাঙ্গালের লগে। কথা ঠিকঠাক মতন বড় হুজুরের লগে, মুফতি নুরুল্লাহ সাহেবের সাথে, সাজদুর রহমান সাহেবের লগে, কার লগে? জি, মান তাশাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিনহুম। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার হাসর হওয়ার ইচ্ছা থাকে, আর যদি নবীর শাফাত যদি চান, আল্লাহর নবীর রঙে রঙিন হতে হবে। আমার ভাইরা, আপনাকে যদি এখানে কেউ গালি দেয়, আপনি এখন বিহার আসছেন, এই জায়গার মধ্যে যদি কেউ গালি দেয়, মনে করেন যে আপনার বাড়ি গাট্টা অথবা নাটাই ভাটপাড়া, আপনি এখানে কিন্তু কথা বলতে চিন্তা ভাবনা করে বলবেন। আপনার বাবারা যদি কেউ গালি দেয়, আপনি প্রথমেই দেখবেন যে আমার সাথে ভাই বেড়াদর শাস্তল ভাইটাই কেউ আছে কিনা, আর যে আমার লগে বাড়াবাড়ি করতেছে হেরে দললে পারুম কিনা। আর যদি না পারেন তাইলে মাথাটা নিচের দিকে দিয়া ঠিক কিনা কর চলে যাবেন। তাইলে বাবারে গালি দিলে আপনি হয়তো কোনো কারণে শক্তির দিকে লক্ষ্য করে আপনি হয়তো কিছু বলবেন না, কিন্তু নবীরে যদি কেউ গালি দেয়, বলে এটা তো এখানে পয়সা বলতেছে জি মুসলমান বিশ্ব নবীকে আমার বাংলাদেশের 94% মুসলমানের দেশে কয়েকদিন আগে গালি দিছে ভুলা, গত পরশুদিন দিছে ময়মনসিংহে। এইভাবে কুলাঙ্গাররা রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে বাংলাদেশে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শাহাদাত বরণ করেছে। শাপলা চত্বরকে বিশ্ব নবীর ইজ্জতের জন্য রক্তে রঞ্জিত করেছি। আজকে তারা বলতে চাই, যারাই নবীকে গালি দিবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে। মুসলমান মুসলমান ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, আল্লাহকে যদি গালি দেয়, কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তাকে সংসদে আইন পাশ করতে হবে, তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। রাজি আছেন? বুঝে হাত নামান, আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু আছে তো? আরে বাবা, নাম হইতো বহনবাড়িয়া আছে হিন্দু, বিহারও আছে, বিহারও আছে। আচ্ছা আচ্ছা, হিন্দুরা হজ করতে যায় কয়বার? যে আচ্ছা, আমাদের গ্রামে গঞ্জের হিন্দু বাদ দিলাম, আমার বাংলাদেশের মন্ত্রী ছিল সরঞ্জিৎ সেনগুপ্ত, লাল পাসপোর্টে জীবনে মক্কা মদিনা যাইতে পারছে কিনা? কথা বলেন। জি, আমার দেশের প্রধান বিচারপতি সিনহা হিন্দু, কিন্তু কোনদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। আমার দেশের প্রমুখ মার্কিন ছিল এমপি মন্ত্রী খ্রিস্টান, কিন্তু কোনদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই। তার কারণ হলো মামনুদ দুখুল লিগাইরি মুসলিম। পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোন অমুসলিম মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা? এবার জিজ্ঞেস করি আপনাদেরকে, ব্যাখ্যা বিশ্লেষণ দলিল আদিল্লা দেব না। এই যে কাদিয়ানীরা মুসলমান না কাফের? বলেন বলেন বলেন। এই যারা না সবার
কাদিয়ানীরা যদি কাফের হয়ে থাকে, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে তাদের বসবাস হলো, আমাদের বাংলাদেশে তাদের বসবাস হলো, তাদের আইডি কার্ডে লেখা তারা মুসলমান, তাদের পাসপোর্টে লেখা তারা মুসলমান, জাতীয়তায় লেখা তারা মুসলমান, পরিচয় পত্রে লেখা তারা মুসলমান, জন্ম নিবন্ধে লেখা তারা মুসলমান। সেই মুসলমানের পরিচয়ের কারণে কাফের হওয়া সত্ত্বেও তারা মক্কা মদিনায় গমন করতে পারে। বাংলাদেশ থেকে কাফের মক্কা মদিনায় গমন করা বাংলাদেশের জন্য ইজ্জতের মশলা। তাদেরকে সংসদে বিল পাস করে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। মুসলমান, মুসলমানেরা, আরেকটা বিষয় শেষ। এই বিষয়টা আমি আগে একটু ভালো করে কইতাম, এখন কম কই। তার কারণ হলো আমরা দেশের ধর্মমন্ত্রী যে হে বেটা ওই দিছে ডুলা ভাঙ্গিয়া, আমি কইলে না বিপদ। হে বেটা নিজেই যখন কইছে, হে বেটা যখন আছে ক্ষমতার মধ্যে আছে, যখন সে বেটা সচিবালয়ে সে যখন ক্ষমতা চালায়, হে তো শব্দই জানে ছিদ্র চাদ্রি কোন দিক দিয়ে কি আয় যায়, কথা কয় না। আমরা দেশের ধর্মমন্ত্রী বলে দিয়েছে যে ইসরায়েল থেকে টাকা আইছে তাবলিগ ভাঙত, এখনো যারা আসতে কয় রাহে দলে ইসরায়েল থেকে টাকা আসছে, তারা সেই টাকার দ্বারা মিস্টার ওয়াসিফকে খরিদ করেছে, টাকার দ্বারা সাদকে খরিদ করেছে, ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে এই দেশ থেকে তাবলিগকে ভাঙার জন্য এসেছেন। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সাদ গুমরা, তার যারা সমর্থক তারাও গুমরা, তারাও গুমরা, তারাও গুমরা। মুসলমান, এই বেটা তোর মাইক ঠিক রাখ, ভালো করে শুনবেন। আমাদের দেশের একটা ঐতিহ্য, এই ভারতবর্ষের দেওবন্দি উলামায়ে কেরামের প্রচেষ্টায়, সেটা হলো সকালবেলা উঠে সেবাহি মক্তব, ঠিক কিনা? আমরা শুরু সময় মক্তবে বসছি আর দেখতাম প্রত্যেক বাড়ির থেকে বের হইয়া দলে দলে মক্তবে যা, ঠিক না? ঠিক। নামাজ পড়ে না এক ওয়াক্ত, তারপরও তার বাচ্চাটা মক্তবে যাইত। সেই মক্তবে হলেও কোরআন শিক্ষা দেওয়া হয়। মুসলমানদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার থেকে দূরে সরাইবার জন্যে ইসলাম বিরোধী এনজিওরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা আমার বাংলাদেশে সকালবেলা মক্তবের টাইমে কিন্টার গার্ডেন। কি কারণ? কারণ হলো কোরআন শিক্ষার থেকে মুসলমানকে দূরে সরাইবার জন্যে। এখন এই যে কোরআন শিক্ষার সময়ে যে দিল কিন্টার গার্ডেন, এর দ্বারা কিন্তু তারা সফল কাম হতে পারে নাই। তার কারণটা হলো আমাদের দেশের নুরানি মক্তব বিভিন্ন মাদ্রাসা বোর্ডের তারা আল্লাহ, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, সমাজ, কম্পিউটার সুদ্ধা, বাস আদর্শ মাদ্রাসার কিন্টার গার্ডেন কায়েম করে দিছে। কোরআনও পড়ায়, কম্পিউটারও শেখায়, কোরআনও পড়ায়, ইংলিশও শেখায়। এখন কোরআন থেকে ফিরাইতে হবে, কিন্তু হবে। তার কারণ হলো যখন এই দেশ ব্রিটিশ শাসন করত, তখন ইংল্যান্ডে ব্রিটিশের পার্লামেন্টে স্পিকার কোরআন হাতি নিয়ে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে বলেছিলেন, এই কোরআন মুসলমানদের হাতে থাকার কারণে আমরা এতদিন পর্যন্ত চেষ্টা করে ভারতে আমাদের আধিপত্য বিস্তার করতে পারি নাই, মুসলমানদের আন্দোলনকে বন্ধ করতে পারি নাই। কোরআন যতদিন তাদের হাতে থাকবে ততদিন মুসলমানদের মুসলমানকে ফেরানো যাবে না, মুসলমানদেরকে দখল করা যাবে না, তাদেরকে আধিপত্য বা বিস্তার করা যাবে না। সেই কোরআনকে তারা আগুন দিয়ে জ্বালায় চেষ্টা করেছেন। আজকেও তাদের অব্যাহত প্রচেষ্টা, কোরআন থেকে ফিরাইতে হবে। এখন কিন্টার গার্ডেন দিয়া যখন পারে নাই, এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন, এই তাদের দলের থেকে একজনকে বাড়ি করো। সেই মানুষটার নাম মৌলানা সাদ। ফতোয়াটা যে দিছে, বাবা, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, ওয়াজিব তরক। আচ্ছা, এখন আমি যে আপনাদের লগে এত বড় বড় গলা দিয়ে ওয়াজ করতেছি, আমিও কিন্তু কোরআন পড়া বুঝি না।
আমার কথাটা বলা করে শুনেন, আমাদের মাদ্রাসাগুলির থেকে আজকে যারা ফারাক হতে যাবে আপনারা রাখবেন না কেউ। আমি শুদ্ধা অন্তত শতকরা 80% লোক আছে মাদ্রাসায় পড়ুয়া যারা পুরা কোরআন ভালো করে বুঝে না। আপনি মৌলানা সাজদুর রহমান সাহেব এলাকার মৌলানা মুবারকুল্লাহ সাহেব এরকম বিজ্ঞ আলেম কয়জন পাইবেন? জি, তাহলে আমরা যে কোরআন শরীফ পড়ি আমরা ওয়াজিব তরক হয়, সওয়াব নাই। এখন আলিফ লাম মিম 3টা অক্ষর, হা মিম, তারপরে ওই যে কোরআন শরীফের ভিতরে আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ আছে না নাই? এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাত। প্রত্যেকটা তাফসীরের কিতাবে এই অক্ষরগুলি পরে লেখা আছে, আল্লাহু আলাম। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফ লাম মিম, এই 3টা অক্ষর পড়া তোমরা নিয়ে আবার মনে করো 3টা অক্ষর একসাথে লেখা হয়েছে, এই জন্য সওয়াবের বেলা একটা। রাসূল বলছেন আলিফ ওয়া হারফুন মিম ওয়া হারফুন লাম ওয়া হারফুন মিম ওয়া হারফুন। হুজুর বলে আলিফ 1 হরফ, লাম 1 হরফ, মিম 1 হরফ, এই 3টা অক্ষর যারা মিলে পড়বা 30টা নেক পাইবা। তুমি সাত দিকও বুঝ না বলে লাভ নাই, তিরে বুঝলো কেডা? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এইগুলি বুঝার পরে শোনার পরেও যারা সাতপন্থী আর সাদের দলে আছেন, আখের খারাপ, ভবিষ্যৎ খারাপ। তোমাদের গর্বের সন্তানরা গুমরা হবে, তোমাদের মৃত্যু ইমানের সাথে হয় কিনা শুনবে। আমার ভাইরা সেই সাপকে দিয়ে তাবলীগ ধ্বংস করবে, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কি বলেন কি বলেন কি বলেন? এবার বলেন তো টঙ্গীর বিশ্ব ইজতেমা কবে? আস্তে 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 এই প্রত্যেকে দেখেন দেখেন কেডা কয় না হিডাও দেখবেন। জোরে 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 10, 11, 12, 10, 11, 12 জানুয়ারি, 10, 11, 12 জানুয়ারি বলেন 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 বলেন। সব হইব। প্রত্যেকে যাইয়া ঘরের মায়া লোকরে মুখস্থ করাইবেন। এরা কিন্তু যাইবার লাগিয়া যাইতো, এরা ঘরে বৈশা দোয়া করতো। মায়া লোকরে মুখস্থ করাইবেন, 10, 11, 12 জন্য ঘরে বৈশা দোয়া করবে। আর আপনারা সব জায়গায় স্লোগান দিবেন আগামী 10, 11, 12। রিক্সাওয়ালাতে উঠবেন, রিক্সা দিয়ে বেটা রিক্সা তোমার ভাড়া কত? বলে ভাড়া হইলো 10 টাকা। যাইবে বলে বিয়ে, চলো দেখি রিক্সা তুই বলবেন এই বেটা রিক্সাওয়ালা শুন 10, 11, 12 টঙ্গীর বিশ্ব ইজতেমা। নিউ মার্কেটে যাবেন কাপড় কিনতে, সেখানে যায় কাপড় তার দম কইরা কাপড়টা নেওয়ার সময় 10, 11, 12 কিন্তু টঙ্গীর বিশ্ব ইজতেমা কইবেন। আজকে থেকে কইবেন বাজারে বন্দরে তরি তরকারি মাছ কিনতে যাইবেন, ওই জায়গায় বলবেন 10, 11, 12 জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা। পারবেন 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 পারবেন। স্মরণকালের ঐতিহাসিক 70 বছরের ভিতরে স্মরণকালের ঐতিহাসিক সমাবেশ টঙ্গীর বিশ্ব ইজতেমায়, বিশ্ব ইজতেমার সমাবেশ হবে ইনশাআল্লাহ। যাইতে প্রস্তুত? দেখি তো কেডা কেডা, দেখি দেখি হাতটা উঠে রাখেন, দেখে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।